কোন ব্যক্তি যদি চুরি করে, আল্লাহ পাক বলছেন সূরা মায়েদায় যে কোন ব্যক্তি যদি সে নারী হোক কিংবা পুরুষ হোক চুরি করে তাহলে তার হাত কেটে দাও। চুরি করলে কি করতে হবে? হাত কেটে দিতে হবে। তবে ভাইরা এখানেও কিছু শর্ত আছে, যেহেতু বিস্তারিত আলোচনা আমরা আরেকদিন চুরি সম্পর্কে যখন আলোচনা করবো আমরা বিস্তারিত আলোচনা করব, যে কতটুকু আমল মাল চুরি করলে পরে আপনি আপনার হাত কাটা হবে, চোরের হাত কাটা হবে। একটা স্বর্ণ মুদ্রাকে দিনারকে 4 ভাগে বিভক্ত করার পর এই 4 ভাগের 1 ভাগের বেশি অর্থাৎ 1 গ্রামের একটু বেশি কোন ব্যক্তি যদি স্বর্ণ চুরি করে বা এই পরিমাণ সম্পদ চুরি করে তাহলে ওই ব্যক্তির হাত কেটে দিতে হবে, ওই ব্যক্তির হাত কেটে দিতে হবে। ওলামায়ে কেরাম বলেছেন যে প্রথমে কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে তার ডান হাত কেটে দেওয়া লাগবে, এরপরে ভালো হয় নাই দ্বিতীয়বার যদি চুরি করে তাহলে তার বাম পা কেটে দিতে হবে। আমাদের মাযহাবে বলা হয়েছে চতুর্থ তৃতীয়বার যদি চুরি করে তাহলে তাকে জেলখানায় রাখতে হবে। আবার অন্যান্য মাযহাবে অন্যান্য ওলামায়ে কেরাম বলছে তৃতীয়বার যদি কোনো ব্যক্তি চুরি করে তাহলে তার এবারে বাম হাত কেটে দিতে হবে। চতুর্থবার যদি চুরি করে তাহলে তার ডান পা কেটে দিতে হবে। পঞ্চমবারে যদি চুরি করে তাহলে তাকে জেলখানায় আবদ্ধ করে রাখতে হবে। ভাইরা আমার, এগুলো হচ্ছে আল্লাহর হক। কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে সে আল্লাহর সীমাকে অতিক্রম করে আল্লাহর বর্ডারকে সে ক্রস করে যায়। আমাদের দেশে বলে এইরকম চোর আছে না নাই? আমাদের দেশে কোন চোরকে শাস্তি দেওয়া হয়? যারা পেটের দায়ে অনেক সময় চুরি করে, যারা পকেট মার এদেরকে শাস্তি দেওয়া হয়, যারা স্যান্ডেল চুরি করে মসজিদ থেকে এদেরকে শাস্তি দেওয়া হয়। কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতার বড় বড় পদে যারা বসে হাজার হাজার কোটি টাকা যারা লুণ্ঠন করেছে, জনগণের মাল আত্মসাৎ করেছে, আজকে সেই সমস্ত চোরদের বাংলার জমিনে কোনো শাস্তি হয় না। তবে ইনশাআল্লাহ এখন পরিবেশ এসেছে, যারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, তছরুপ করেছে, পড়ায় ঘন্টায় তাদের হিসাব গ্রহণ করে বাংলার মাটিতে এই সমস্ত চোরদের শাস্তি দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা চুরি